স্বামী প্রজ্ঞানন্দ বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ শতবর্ষ আলোকে 7 নম্বর গিরিশ এভিনিউ, কলকাতা 7,03,000। রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির। স্বামী প্রজ্ঞানন্দ বাংলাদেশ সঙ্গীতের দেশ। বিচিত্র বিষয়ের ওপর বিভিন্ন সঙ্গীত বাংলার জ্ঞান সমাজে প্রচলিত ছিল এবং সেই সঙ্গীত জননির্বাচিত একটা সভায় বা প্রতিষ্ঠানে পরিবেশিত হতো না। বিভিন্ন সামাজিক ও ধর্মানুষ্ঠানে এবং বিশেষভাবে অধ্যাত্ম সাধনার সহায়ক রূপে বাংলার সমাজে সমাদৃত ছিল। বাংলার অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে বিদগ্ধ শক্তি সাধক, বৈষ্ণব ও ভক্তগণ এবং বাউল ও কীর্তন সম্প্রদায় সঙ্গীতকে জীবনের প্রতিস্তরে তো বটেই, অধ্যাত্ম সাধনের ক্ষেত্রেও গ্রহণ করেছিলেন। তাছাড়া শুধুই বাংলাদেশ নয়, ভারতীয় সঙ্গীতের প্রাণকেন্দ্র যে রসভাব সিঞ্চিত ছিল, অধ্যাত্ম উপলব্ধি ও ভারতের সঙ্গীতের ইতিহাসে ও সাহিত্যে তা প্রমাণ করে। সুতরাং আত্মোপলব্ধি ও জীবন জাগরণের সহায়ক রূপে খ্রিস্টীয় দশম 11 শতক থেকে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বাংলার ধর্মীয় ও সাধন সমাজ কিভাবে সঙ্গীতকে গ্রহণ করেছিল সেই সম্বন্ধে কিছু আলোচনা করছি। ভারতবর্ষ অধ্যাত্ম সাধনার স্মরণীয় ক্ষেত্র, বিচিত্র ভাব, পরিবেশ ও দৃষ্টি সম্পন্ন ভারতবর্ষ খ্রিস্টীয় দশম ও 11 শতকের সমাজে বৌদ্ধ চর্চা ও বজ্রগীতি অনুশীলন, হিন্দু বৌদ্ধ বৈষ্ণব ভাব সম্মিলিত সহজিয়া সাধক সম্প্রদায় ও পরবর্তীকালে শাক্ত সঙ্গীত ও বৈষ্ণবের পদাবলী সঙ্গীতে এবং ঊনবিংশ বিংশ শতাব্দীতে যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অধ্যাত্ম সাধনের ক্ষেত্রে সঙ্গীতকে জাগ্রত প্রাণদীপ্ত করেছিলেন। অধ্যাত্মভাবের প্রত্যক্ষ অনুভূতিতেই ধর্ম সাধনা ও জীবন সাধনার প্রকৃত রূপ। কোনো অনুভূতি বা প্রত্যক্ষ উপলব্ধি ছাড়া ধর্মানুষ্ঠান ও ধর্ম সাধনা কোনো সার্থকতাই লাভ করতে পারে না। সমগ্র ভারতবর্ষে ও বৃহত্তর বাংলার অধ্যাত্ম সাধকেরা সেই মর্মকথারই পরিচয় দিয়ে গেছেন তাদের জীবনে। খ্রিস্টীয় দশম 11 শতকে বৌদ্ধ সাধক, সহজিয়া সাধক ও অন্যান্য সাধকেরা অধ্যাত্ম সাধনার সহায়ক রূপে চর্যা, বজ্র, পদগীতি ও প্রভৃতির অনুশীলন করেছিলেন, সে কথা উল্লেখ করেছি। চর্যা ও বজ্রগীতি ভাষা ছিল সন্ধ্যা ভাষা বা অভিপ্রায়িক, অর্থাৎ সাধনার যথার্থ মর্মকথা প্রকাশ করার অঙ্গ বা উপাদান বিশেষ। চর্যা ও বজ্রগীতির সঙ্গে বিচিত্র রাগরাগিনীর সহযোগ ছিল এবং ছিল রসভার সৃষ্টি আকুলতা। প্রকৃতপক্ষে দশম 11 শতকে বৌদ্ধ, হিন্দু বৈষ্ণব সাধকগণ ভারতীয় সঙ্গীতের ধারা, প্রয়োজন ও অনুষ্ঠানকে অধ্যাত্ম সাধনার সঙ্গে সঙ্গে সত্য উপলব্ধি সহায়ক অঙ্গ বা উপাদান রূপে গ্রহণ করায় ভারতেই সঙ্গীতের মান ও মাধুর্য বিশেষভাবে রক্ষিত।